এই ভিডিওটিতে আমরা আরেকটি ডিরেকশনাল কনভারসেশন দেখতে পাচ্ছি। এখানে দুজন ব্যক্তির কথোপকথন দেখব, যিনি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে দিক নির্দেশনা দিচ্ছেন কি করে সুপারমার্কেটে যাওয়া যাবে। সাথেই থাকুন। বরাবরের মতোই কৃতজ্ঞতা রইল যেই ওয়েবসাইটটি থেকে আমি এই কনভারসেশনটি নিয়েছি এবং তাদের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ইচ্ছা করলে সেখান থেকেও দেখতে পারেন। চলুন কনভারসেশনটি দেখা যাক। ডিরেকশনস টু আ সুপারমার্কেট, অর্থাৎ সুপারমার্কেটের পথে ডিরেকশন দেওয়া হচ্ছে। এখানে দুজন ব্যক্তি মাশরাফি এবং ঐশী, দুজনের মধ্যে কনভারসেশন। মাশরাফি বলছে কুড ইউ গো টু দ্য সুপারমার্কেট অ্যান্ড বাই সাম ফুড, বলছে যে তুমি কি কিছু সুপারমার্কেটে যাবে এবং কিছু খাবার কিনে আনবে। দেয়ারস নাথিং টু ইট ইন দ্য হাউস, অর্থাৎ ঘরে খাবার কিছু নাই। আর এটা নিয়ে আলোচনা করেছিলাম যে এটার উচ্চারণটা কী হবে, কুড ইউ, অর্থাৎ আপনি এখানে কুড ইউ প্লিজ এভাবে করে বলবেন না, বা কুড ইউ গো এভাবে বলবেন না, বলবেন কুড ইউ গো, কুড ইউ গো, অর্থাৎ কুড ইউ। তাহলে আপনি এভাবে বলছেন কুড ইউ গো টু দ্য সুপারমার্কেট অ্যান্ড বাই সাম ফুড, তুমি কি সুপারমার্কেটে যাবে এবং কিছু খাবার কিনে আনবে। দেয়ারস নাথিং টু ইট ইন দ্য হাউস, অর্থাৎ ঘরে খাবার কোনো কিছু নাই। ঐশী বলছে শিওর বাট আই ডোন্ট নো দ্য ওয়ে, অর্থাৎ আমি যেতে পারি কিন্তু আমি রাস্তাটা চিনি না। উই হ্যাভ জাস্ট মুভড ইন, অর্থাৎ আমরা সবেমাত্র এখানে এসেছি। খুব সুন্দর ইংলিশ দেখুন, উই হ্যাভ জাস্ট মুভড ইন। মুভড ইন মানে আমরা সবেমাত্র এখানে জাস্ট এসেছি, নতুন এসেছি, সুতরাং আমি তো এই রাস্তাগুলো চিনি না। মাশরাফি বলছে আই উইল গিভ ইউ ডিরেকশন, আমি তোমাকে ডিরেকশন দিব, নট টু ওয়ারি, দুশ্চিন্তা করার কিছু নাই। ঐশী বলছে থ্যাঙ্কস, ঠিক আছে ধন্যবাদ, তাহলে আমি যেতে পারি। মাশরাফি বলছে অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট, অর্থাৎ এই রাস্তাটার শেষে যে টেক আ রাইট, তারপরে তুমি ডান দিকে যাবে। দেন ড্রাইভ 2 মাইলস টু পলাশী অ্যাভিনিউ, তারপরে পলাশী অ্যাভিনিউর দিকে তুমি 2 মাইল যাবে। তারপরে আফটার দ্যাট, তারপরে ইটস অ্যানাদার মাইল টু, মানে এ পর্যন্ত বলেই ছেড়ে দিতে, মানে আরও 1 মাইল তোমাকে যেতে হবে, মানে ডট 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 মানে আরও কিছু আছে, তার মানে বলছে না, মানে ওই পলাশী অ্যাভিনিউর পরে তোমাকে আফটার দ্যাট, তারপরে ইস অ্যানাদার মাইল টু গো, ধরেন গোটা এখানে উজ্জ্ব আছে, তাহলে আরও 1 মাইল যেতে হবে। ঐশী বলছে লেট মি রাইট দিস ডাউন, অর্থাৎ এখানে আপনি স্পোকেন ইংলিশে লেট মিকে লেমি বলতে পারেন, তাহলে লেট মি রাইট দিস ডাউন, অর্থাৎ আমাকে এটা লিখে নিতে দাও, কারণ আমি এটা ভুলে যাব। আই ওয়ন্ট রিমেম্বার দ্যাট, আমি এটাকে মানে ভুলে যাব। আই ওয়ন্ট রিমেম্বার দ্যাট, আমি এটাকে মনে রাখতে পারবো না। মাশরাফি বলছে ওকে ফার্স্ট টেক আ রাইট, প্রথমে ডান দিকে যাবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট, অর্থাৎ এই বাক্যটাকে ঘুরিয়ে বলছে। প্রথমে বলেছিল অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট টেক আ রাইট, এখন এভাবে বলছে টেক আ রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট, অর্থাৎ রাস্তার শেষে যে ডান দিকে যাবে। ঐশী বলছে গট ইট, বুঝতে পেরেছি, তারপরে বলো আর কি। মাশরাফি বলছে নেক্সট ড্রাইভ 2 মাইলস টু পলাশী অ্যাভিনিউ, অর্থাৎ পলাশী অ্যাভিনিউর দিকে আরও 2 মাইল যাও। ঐশী বলছে 2 মাইলস টু পলাশী অ্যাভিনিউ আফটার দ্যাট, তারপরে মানে 2 মাইল যাব পলাশী অ্যাভিনিউর দিকে, তারপরে মাশরাফি বলছে টেক আ লেফট অন টু 14th স্ট্রিট, অর্থাৎ 14 নম্বর রোডের দিকে এবার তুমি যেতে থাকো, মানে বাম দিকে যাবে। টেক আ লেফট, অর্থাৎ বাম দিকে যাও, অন টু 14th স্ট্রিট, অর্থাৎ 14 নম্বর রাস্তার দিকে যাবে। লেফট অন টু 14th স্ট্রিট, যেহেতু ঐশী লিখে নিচ্ছে তাই সে বুঝে বুঝে নিচ্ছে। লেফট অন টু 14th এভিনিউ মানে এখান থেকে নিচ্ছে, লেফট অন টু 14th এভিনিউ মানে সে যেটা বলেছে সেটাই সে লিখে নিচ্ছে। মাশরাফি বলছে দ্য সুপার মার্কেট ইজ অন দ্য লেফট, অর্থাৎ সুপার মার্কেটটা হচ্ছে বাম দিকে। নেক্সট টু দ্য ব্যাঙ্ক, অর্থাৎ ব্যাংকের পাশে, নেক্সট টু মানে পাশে, মানে বাই, বিসাইড, নেক্সট টু ইত্যাদি একই কথা, সিনোনিমাস ওয়ার্ড আর কি। ঐশী বলছে হাউ ফার ইজ ইট আফটার আই টার্ন অন টু দ্য 14th স্ট্রিট, অর্থাৎ 14th স্ট্রিটের দিকে যাওয়ার পরে এটা কতটুকু। মাশরাফি বলছে ইটস নট ফার, এটা খুব বেশি দূরে নয়, মেবি অ্যাবাউট 200 ইয়ার্স, প্রায় 200 গজের মতো হবে। ঐশী বলছে ওকে গ্রেট, ঠিক আছে ধন্যবাদ। ইজ দেয়ার এনিথিং স্পেশাল ইউ ওয়ান্ট, এমন কোনো কিছু আছে কি যেটা তুমি চাও। মাশরাফি বলছে নো জাস্ট দ্য ইউজুয়াল, ইউজুয়াল মানে ইউজুয়ালি আমাদের যা লাগে সেটাই। ওয়েল ইফ ইউ কুড গেট সাম বিস্কিটস দ্যাট উড বি গ্রেট, অর্থাৎ ইফ ইউ কুড গেট সাম বিস্কিট, যদি তুমি কিছু বিস্কিটস আনতে পারো, দ্যাট উড বি গ্রেট, তাহলে সেটা অনেক ভালো হবে। ঐশী ওকে জাস্ট দিস ওয়ান্স, ঐশী বলছে ওকে
জাস্ট দিস ওয়ান্স মানে শুধু কি এটাই? এরপরে মাশরাফি হয়তো বলতে পারতো ইয়েস থ্যাঙ্কস, কিন্তু কনভারসেশনটা এখানেই শেষ করে দেওয়া হয়েছে। আপনারা হয়তো ভাবছেন যে বাইরে মেয়ে যাচ্ছে আর ঘরে ছেলে বসে আছে, এটা একটু উল্টা করেই দেওয়া হয়েছে যাতে আমাদের দৃষ্টিভঙ্গির খানিকটা পরিবর্তন আসে। তো যাই হোক, এরকম ডিরেকশনাল কনভারসেশনাল ভিডিও আরও আসবে, আপনারা সেই ভিডিওগুলো দেখবেন আশা করি। আর সে পর্যন্ত সকলে ভালো থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর পরিশেষে সেই পুরাতন কথা, দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখুন। ভালো থাকুন।